আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমাদের এই মাঠে। তো এই মাঠে আসার কারণ হচ্ছে আমি একটা জমি করতেছি আর কি, ধান করতেছি। ও গ্রামে থাকা হয়, গ্রামে থাকলে ধান ধান বলেন আর হচ্ছে তরি তরকারি বলেন, যেটাই হোক করতে হবে। গ্রামে থাকার মজাই এইটা, ঠিক আছে? গ্রামে থাকতে হলে ধান আপনার করাই লাগবে, ফসল করাই লাগবে, তাহলে আপনার চিন্তামুক্ত। তো একটা ফসল আমার ওই যে আমার সাথে একটা ভাই আছে, তারেক ভাই, সে হচ্ছে যাচ্ছে আমাদের ওই বইটা দেখতে। তো সম্ভবত ভুঁইয়ের ভিতরে, ভুঁই বলে আমাদের আঞ্চলিক ভাষায় ভুঁই বলে। তো ভুঁইয়ের ভিতরে সম্ভবত ঘাস হয়েছে, সেই ঘাসটা হচ্ছে উঠাইতে হবে। ঠিক আছে, কিছুদিন পর পর সেই ঘাসটা উঠাইতে হবে। তো ঘাস সম্ভবত বেশি হয়ে গেছে, তো সেই ঘাসটা এখন চেক দিতে যাব যে কতটুকু হয়েছে। তা আমি তেমন একটা বুঝি না, তাই আমার সাথে সেই আমার বড় ভাইকে নিয়ে আসছি, তার নাম তারেক। ঠিক আছে, তো চলেন দেখি কেমন হয়েছে। এইভাবে কিন্তু হাঁটতে মজাই লাগতেছে। এই যে ফসলের ক্ষেত, তার মাঝখান দিয়ে সরু আল, সেই আল দিয়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে। এদিকে সূর্য ডুবে যাচ্ছে প্রায়। তো এটা আসলে কক্সবাজারের ফিল, ঠিক আছে? যারা গ্রামে থাকেন তারাই একমাত্র নিতে পারবেন। তা আসলে গ্রামের মজাই আলাদা ভাই, প্রকৃতির মাঝে, একদম প্রকৃতির মাঝে চলে যাওয়া যায়। তো দেখি, আমার জমিটা হচ্ছে ওইখানে। এখন এদিক দিয়ে যাইতে হইলে জুতা খুলে নেমে যাইতে হবে, আর মোটামুটি শক্ত আল আর নেই। তো এই আলটাই শেষ। ভাই যাওয়া যাবে এদিক দিয়ে? এই পাইটে যাওয়া যাবে না এই আল দিয়ে? ও, তাহলে জুতো খুলেই যাওয়া যাক নাকি? এই যে এই বইয়ের পরের বইটা আর কি। এই না, এই পাশেরটা, এই যে এইটা মাঝখানেরটাই। ম্যাশিং ম্যাশিং চলছে না, যে পা পা ধুয়ে গেলে হবে না, জুতো খুলে যায়। তো দর্শক, এখন জুতা খুলে নামতে হবে। ভাবছিলাম একদম শেষ পর্যন্ত হয়তো যাইতে পারবো, এখন জুতা টুতা খুলে দেখি ভিতরে যাইতে পারি কিনা। হেঁটে হেঁটেই কাদার ভিতর দিয়ে যাওয়া লাগবে। আল আল একদম চিকন হয়ে গেছে। তো আর হয়তো জুতা পরে আর যাওয়া যাবে না, এখন কাদার ভিতর দিয়ে যাইতে হবে। ঠিক আছে, তো শুরু করলাম। বিসমিল্লাহ। হে হে, পানি তো ভালো ঠান্ডা। সাথে জমির আল আছে, কিন্তু এই আলের উপর দিয়ে হাঁটতে গেলে আল ভেঙে যাবে, এই জন্য ভিতর দিয়ে আছে। এটাও খুব একটা ভালো রাস্তা না, এটাও ঝুঁকিপূর্ণ, কারণ এটা হচ্ছে আর একজনের জমি। সেই জমির উপর দিয়ে হাঁটতেছি, ঠিক আছে? ওইদিকে তারেক, এ রে তারেক ভাই যে জুতো পরেই চলে এসছে। ভাই ওই রাস্তা দিয়ে আসলে তো আসা যাইতো না। আরে আমি তো মিস করে ফেলছি। যাই হোক, ব্যাপার না, মাঠে আসছি, পায়ে কাদা লাগাইতেই হবে, না হলে মাঠে আসার মজা হইল না। ঠিক আছে, এটা আমাদের সাথে আছে আমাদের সদ্যীয় বড় ভাই তারেক ভাই, ঠিক আছে? ওনার বাসাও বেলতাতে। তো উনি আমার সাথে আসছে আমাদের সেই জমি দেখতে। আমি যদিও অতটা বুঝি না, তো ভাইয়ের সাথে করে নিয়ে আসছি। এটা আমার ফার্স্ট টাইম, এই জমিটা করা হচ্ছে আমার প্রথমবারের মতো আর কি। এর আগে কখনো ধান লাগা, এই যে এই জমিটা হচ্ছে আমার। তো এখানে ধান লাগাইছি। এই যে ঘাস হয়েছে কোনটা, এই যে এইগুলা, এই যে ভিতরে যে ঘাসটা হয়েছে, এটা বাছতে হবে। এটা বাছলে ধানের গ্রোথ ভালো হবে, ঠিক আছে? তো এটার জন্য তারেক ভাইকে আনা। ভাই কি অবস্থা, জমির কি অবস্থা? ঘাস তো হয়েছে প্রচণ্ড। ঘাসের অবস্থা যেগুলো আর একটু বড় হলে অবশ্যই ধরার মতো হলে আর একটু ভালো
ও মানে এখনো নিড়ানোর মতো হয়েছে উপযুক্ত হয় নাই। উপযুক্ত মানে আসলে এই যেভাবে আছে এইভাবেই একবার নেড়ে দেওয়া উচিত। ও তাহলে আমার বইয়ে তো হচ্ছে ভাই পানি ছিল বেশি, এখন দেখছি পানি কমে গেছে, পানি মনে হয় দেই নেই, যে আজকে মনে হয় পানি ছেড়েছে। ঠিক আছে, এই যে এখান দিয়ে পানি যাচ্ছে, এটা আমি একটু বেশি করে কেটে দিই। না না না, বেশি করে না, যেভাবে দিয়ে গেছে ওইভাবে চলবে, বেশি করে দিলে আবার মাথা তো এখান থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত এই বইটা হচ্ছে আমার। প্রচণ্ড ঢুকলো প্রচণ্ড। তো মোটামুটি এগুলো আরো হচ্ছে। আল্লাহর রহমতে ধান ভালোই হয়েছে, কিন্তু ঘাস অতিরিক্ত হয়ে গেছে, এখন এই ঘাসটা বেছে ফেলতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট টাইম আমরা এই ভুঁয়ে আমরা সম্ভবত আমরা দুইজনই আসবো, ঠিক আছে, আমাদের এই ভুঁইটা নিড়াইতে। তো পরে আর একটা ব্লগ দেখাবো আপনাদের কিভাবে ভুঁই নিড়াইতে হয়। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।